পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 4 পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমি ইতিমধ্যে আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা বাকি 3টি সেট দেখে আসতে পারবে। আজকের প্রশ্ন হচ্ছে কোনটাই হিন্দু গার্লস স্কুল এইচএস, এবং ওই একই প্রশ্ন হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে। হ্যাঁ, তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। পূর্ণাঙ্গ যে প্রশ্নটা আমি একটু বড় করে দেখিয়ে দিই। এটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে তোমার যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 8টি প্রশ্ন 9টি প্রশ্ন আছে। হ্যাঁ, 9টি প্রশ্ন থেকে কোনোটা এমসিকিউ, কোনোটা সরাসরি সূত্র উত্তর, এরকম করে প্রশ্ন আছে। 2 নম্বরে হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 2 মার্ক, 4 2 8। এবং 3 নম্বরে প্রশ্ন আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে 3 করে মার্ক। ঠিক আছে, এই টোটাল মিলে তোমার 20 মার্কের প্রশ্ন। আমরা 1 নম্বরের প্রশ্ন যাই। মৌলিক জোড় সংখ্যাটি মৌলিক জোড় সংখ্যাটি হলো 1 2 3 4। আমরা উত্তর যদি দেখি মৌলিক জোড় সংখ্যা 2। কারণ কি? মৌলিক জোড় সংখ্যাটি 1 2 3 4-এর মধ্যে মৌলিক সংখ্যা 1 এবং নিজে ছাড়া অন্য কোনো ভাজক নেই। জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। কাজে উত্তর হবে 2। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। তাহলে আমরা প্রথমে উত্তরটা 2 দিয়ে দেবো। 9 0 5 3 8 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা একটু গঠন করি 9 0 5 3 দ্বারা, সবচেয়ে ছোট সংখ্যা, এখানে প্রথমে শূন্য বসানো যায় না, তাহলে সবচেয়ে ছোট অশূন্য অঙ্ক অর্থাৎ 3। তাহলে আমাদের উত্তর হবে 3 0 5 8 9। তাহলে এটা গ নম্বরে আছে 3 0 5 8 9। তাহলে আমরা উত্তর দেবো 3 0 5 8 9। এরপর প্রদত্ত কোন সংখ্যাটি অযুগ্ম ও মৌলিক? কোন সংখ্যাটি অযুগ্ম মানে বিজোড়? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 41। 41 হচ্ছে অযুগ্ম এবং মৌলিক, অন্যগুলি যৌগিক সংখ্যা। এরপরের প্রশ্ন 41 তাহলে কোথায় আছে? এখানে আছে। এরপরে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় কয়টি? দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় একটি। তাহলে আমরা উত্তর দেব দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, তার আগে এক অযুত এক নিযুতের যত গুণ তা হলো। তাহলে এক অযুত আমরা জানি কি? এক অযুত হচ্ছে, হ্যাঁ, এক নিযুত হচ্ছে একক, 10 শতক, সহস্র, অযুত লক্ষ, 10 লক্ষ, আর এক অযুত হচ্ছে 10,000। তাই 10 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করলে 100 গুণ, তাহলে উত্তর হবে 100 গুণ। তাহলে আমরা উত্তর এখানে 100 গুণ দিয়ে দেবো। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় একটি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা একটি টানা যায়, কারণ দুটি নির্দিষ্ট মাত্র একটি সরলরেখায় আঁকা যায়। কিভাবে? আমরা যদি দেখি একটা বিন্দু একটা বিন্দু, তাহলে এই সরলরেখাটা এরকম করে আঁকা যাবে একটি। এরপরের প্রশ্ন মাত্রাহীন, হ্যাঁ, একটি জ্যামিতিক চিত্রের নাম। তাহলে এটা হচ্ছে বিন্দু। মাত্রাহীন একটি জ্যামিতিক চিত্রের নাম হচ্ছে বিন্দু। এরপরের প্রশ্ন, কারণ বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। এরপরের প্রশ্ন হচ্ছে কি 6 নম্বর, কোনো ভাগ অঙ্ক ভাজক ভাজ্য এবং ভাগফল দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয়ের সূত্রটি। ভাগশেষ নির্ণয়ের সূত্রটি যদি বলি, ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। সহজে বুঝতে যেভাবে উদাহরণ দিয়েও দিয়েছি, অর্থাৎ ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, এই সূত্র ব্যবহার করতে হবে। এরপরের প্রশ্ন, কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? আসলে নির্দিষ্ট। কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা, প্রতিটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। 7 6 2 5 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান, হ্যাঁ, 6 2 5 অপেক্ষা কত কম? তাহলে 7 6 2 5-এর 6-এর স্থানীয় মান যদি আমরা বলি 600, এবং 625 থেকে 600 গেলে 25, অর্থাৎ তোমার কি হলো 25 কম। এরপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকের লসাগু নির্ণয় করো। মৌলিক উৎপাদক সাহায্যে লসাগু নির্ণয় করতে গেলে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা লসাগু নির্ণয় করি 70 এবং 56, ঠিক আছে। তাহলে আমরা লসাগুটা দেখি। আচ্ছা, আমরা উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু যদি নির্ণয় করা হয়, তাহলে যেমন 70কে যদি ভাঙাই, উৎপাদকের লসাগু নির্ণয় করতে বলছে, তাই 70 সমান আমরা যদি ভাঙাই 2 গুণ 5 গুণ 7, এরকম করে হবে। আর 56কে যদি ভাঙাই, 56 হবে 28 2 56, 2 গুণ 2 গুণ 2 গুণ 7, ঠিক আছে। তাহলে এই মিলে হচ্ছে তোমার, তাহলে 7 আর 7, অর্থাৎ লসাগু দুটোর মধ্যে একটা 7 নেব, তারপরে 2 এই 2 এর মধ্যে একটা 2 নিব, গুণ 5 2 2, বাকি থাকবে 5 গুণ 2
গুণ 2, তাই এগুলি সব গুণ করলেই তোমরা লসাগু পাবে। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, আর 40-এর সাথে 7 গুণ করলে 280, অর্থাৎ 280 হবে লসাগু। যাই হোক, এরপরে আমরা চলে যাব 2-এর ক নম্বরের প্রশ্ন। 2-এর ক নম্বরের প্রশ্ন কি? 2-এর ক নম্বরের প্রশ্ন হচ্ছে 7, 6 দুই পাশ সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান 7-এর প্রকৃত মান। তাহলে 7, 6 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান হচ্ছে 600 এবং 7-এর প্রকৃত মান 7, বিয়োগ করলে 600 থেকে 7 593। এর পরের সংখ্যা, পরের দুটি মৌলিক সংখ্যার গসাগু 5 লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু লসাগু সংখ্যাদ্বয়ের গুণফল, গসাগু 5 লসাগু 60, একটি সংখ্যা 15। ধাপে ধাপে যদি বলি তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল 5 গুণ 60 অর্থাৎ 300, অন্য সংখ্যা 300 ভাগ 15 অর্থাৎ 20। এরপরের প্রশ্ন 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তো 1 ঘন্টায় আমরা জানি 60 মিনিট, তাই 770কে 60 দিয়ে ভাগ করলে, হ্যাঁ আমরা যদি ভাগটা একটু দেখিয়ে দেই, 60 770, তারপরে 60 একে 60, এখানে 17 আসে, 1 7 0, তাহলে 60 দুগুণ 120, 120, তাহলে অবশিষ্ট থাকবে 50, অর্থাৎ তাহলে উত্তর হবে 12 ঘন্টা 50 মিনিট। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ঊর্ধ্বক্রম অর্ধক্রমে সাজিয়ে লেখো। এটা হচ্ছে ঘ নম্বর। ঊর্ধ্বক্রমে যদি বলে 4 5 3 1 5, 4 7 8 2 5, 4 5 4, অর্থাৎ ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। তাহলে 45,315, 45,415, 47,725, 47,825, এটা ছোট থেকে বড়। অধক্রম হচ্ছে উল্টা, 47,825, 47,225, এভাবে করে ছোট থেকে বড় তোমরা ক্লিয়ার করে লিখবে। এরপরের প্রশ্ন, এরপর 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 520 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ 6টা 48, 480, অর্থাৎ 40 সেকেন্ড অবশিষ্ট থাকে। হ্যাঁ, তোমরা এটা ভাগ করে দেখবে ভালো করে, উত্তর হবে 8 মিনিট 40 সেকেন্ড। এরপর প্রশ্ন, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। 70 এবং 56, এটা 6 নম্বর। ও এটা তো আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি লসাগু নির্ণয় করতে হয়, 70কে 2 গুণ 5 গুণ 7 আর 56কে 2 কিউব গুণ 7। তাহলে এখান থেকে প্রতিটি মৌলিক উৎপাদক সর্বোচ্চ ঘাত নেই, তাহলে দেখা যাচ্ছে লসাগু হবে 2 কিউব 5 7, অর্থাৎ এটা গুণ করলে 280 হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে 6 মাসের আয় 7 মাসের খরচ, মাসিক খরচ 14,270 টাকা, মোট খরচ 14,270 গুণ 7, অর্থাৎ 99,890। 6 মাসের আয় 99,890, 1 মাসের আয় হবে কত? তাহলে 99,890 ভাগ 6, অর্থাৎ উত্তর হবে 16,648.33 টাকা। এরপরের প্রশ্ন 75 লিটার কেরোসিন, হ্যাঁ তেল এবং 25 লিটার পেট্রোল সমান মাপের এমনভাবে ভরতে হবে যাতে 2 প্রকারের তেল মিশে না যায়। প্রতি টনে কত লিটার তেল ধরবে? কমপক্ষে কতগুলো টিন লাগবে? 2 প্রকার তেল মিশবে না, সব টিনের মাপ সমান হবে, তাই প্রতি টিনে তেলের পরিমাণ হবে 75 ও 25-এর লসাগু। তাহলে গসাগু আর কি, 75কে যদি আমি ভাঙাই 3 × 5 গুণ 5 আর 25কে ভাঙাই 5 গুণ 5, অর্থাৎ গসাগু হবে 25। প্রতিটি টিনে তেলের পরিমাণ 25 লিটার, তাই মোট টিনের সংখ্যা হবে 75 ভাগ 25, অর্থাৎ 3টি টিন পেট্রোল, 25 ভাগ 1টি টিন। উত্তর হবে তাহলে মোট টিন 3 যোগ 1 4, অর্থাৎ 4টি টিন। এরপরের প্রশ্ন বলছে কি, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল লিখে দেবো। তাহলে বড় সংখ্যা হবে যোগফল যোগ বিয়োগফল ভাগ 2, অর্থাৎ দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর ছোটো সংখ্যা হবে যোগফল ভাগ বিয়োগফল ভাগ 2। তো বড় সংখ্যা হচ্ছে 24, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1882 আসবে। তোমরা ভাগটা ভালো করে দেখবে। আর ছোটো সংখ্যা 2420, এ থেকে বিয়োগ করবো 1224, 1196 ভাগ 2 করলে 598। তাই চূড়ান্ত উত্তর দুটি সংখ্যা হলো 1822 এবং 598। এরপরের অঙ্ক, যেটা পরের অঙ্ক কি বলেছে, একটি ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতি ঘড়ি 610 টাকা বিক্রি করেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন এবং বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে মোট ক্রয় মূল্য, একটি ঘড়ির ক্রয় মূল্য 526 টাকা, 52টি ঘড়ির ক্রয় মূল্য 526 গুণ 52, অর্থাৎ এটা যদি আমি সংক্ষেপে গুণ করি 526 সাথে 50 আর 500 সাথে 2, তাহলে 27,352 টাকা। আর মোট বিক্রয় মূল্য, একটি ঘড়ির বিক্রয় মূল্য 630 টাকা, 52টি ঘড়ির বিক্রয় মূল্য 630, কেও যদি সংক্ষেপে করি 630 গুণ 50, 630 গুণ 2,
তাহলে দেখা যাচ্ছে 31,500 অর্থাৎ 12 তো তার 32,760 টাকা। তাই লাভ মোট বিক্রয় মূল্য মোট ক্রয় মূল্য বা বিয়োগ করব, তো বিয়োগ করলে 5,408 টাকা লাভ হয়। তো মোট ক্রয় মূল্য হচ্ছে 27,352 টাকা এবং লাভ হচ্ছে 5,408 টাকা। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ক্লিয়ার একটা আইডিয়া আসবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।